কত একটা মনে পড়ছে এটা কি কইলি তা কইলে হ্যাঁ ওই তো একটা যে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার হলো বইয়া বই আমরা কাঁপতে আস তো ফ্লোর হইলো ফাঁকা টুল হইলো কাঠ কাঠের টুলে ফাঁকার মধ্যে একটা কাঁপলে আওয়াজ হইনি রে ঘরঘরি আওয়াজ হইনি আওয়াজ হইন না হেডমাস্টার স্যারে দৌড়াই যাইছে আইয়া সেটা দেখে যেতে বইয়া বইয়া কাঁপতে আছে স্যারে কাঁপো কেন ওই স্যার কাঁফি না আরে তোমার কাঁপার আওয়াজ হইন না আমি আইলাম তুমি কাঁপো না জি না স্যার কাঁফি না আরে দেখি তো তুমি তো অহনো কাঁপতে আসো জি না স্যার তো কাঁফা কমানের লেগিয়া সামনের বেঞ্চ সোহন হাত দিয়া বইছে তো মনে করছে দইরা বইলে বুধর কাঁফাটা কম হইব অহন বইলারও কাফে দরিন্দারাও স্যার কারি দেখি তো তুমি কি শুরু করছো এখন কই স্যার কি শুরু করছো তুমি খাইপা দি বিল্ডিং হালা দিব মনে হয় কয় স্যার কাঁফা দহনো শুরু হয়েছে না কয় কাঁফা শুরু করবা কমলা কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাঁফা কারে কয় কাঁফা তো তোমরা তো রঙের ঘর দৌড়াইতে আসো তো তোমরা মনে করছো এই রঙে তোমরা জান্নাত যাইবা গা ওই মাহফিলও যেমনি আইও মাহফিলতে যেমনি বারো তোমরা কি মনে করছো জান্নাত এই রহ যে যাইবার বাড়িবার আইবা পরীক্ষা ছাড়া তোমাকে ছাড়া হবে না তোমার পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করা হবে ঠিক কিনা উঠে উঠে বইয়া থাকি কুতুর জান্নাত যাইতে পারো দেখো না যেই কথাটা কইতাম কইলে তোমরে আর মুসলমানের সংখ্যা কম নবীজি কাবা ঘরের মধ্যে হালাল কথা মনে আসেনি ইসলামের চরম পরম দুশ্মন আবু জাহেল কি জাহেল আবু জাহেল আইয়াছিল নবীজি রে একলা ভাইয়া কই মোহাম্মদ ভাতিজা তুমি তো একদিন কথা কও কিতা কইলা আটকা পাহাড়তে নামাইয়া পাও আল্লাহ বিলে কিতা বেড়া 360 দেব দিবি মিল করতাম পারি না তুই এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবি এটা আমরা কোনো বুঝে ধরে না আল্লাহ বিলে কিতা ওই তাজু ভাই আপনাদের একটা ঘটনা ঘটাইলাম কয়ে দিলাম আমি আপনি মোবাইলটাকে বন্ধ করে সিফা দিয়ে বই আমার ফেল চাইয়া থাকেন আপনি দুনিয়ার খেয়াল ছাইরা দেন আমরা ভাই তো বউ আছে বউ এটা বন্ধ করেন মোবাইলটা বন্ধ করতে পারেননি লালটার নিচে যাতা দিয়ে ধরে না কত আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা আমি যে এক মাহফিল গেছি তার একবার মোবাইল বাজ্যে উঠছে তা আমি যাই বন্ধ করে নিটা লগের তার বন্ধ করো এবারে তো টিপতে আছে বন্ধ তো আর হয় না এবারে উঠে দিছে দৌড় আমি কতক্ষণ পরে আবার ফিরে আইসি আমি করতে আইসি কয় বন্ধ করাই আইসি আমি করতে কয় করতে আমি আপনি পারেন না যাতা তো পারি জায়গাটা না চিনি না পরে বুঝছি লাল্লার ভিতরে যাত্রা দিয়ে কতক্ষণ ধরে রাখলে নেই বন্ধ হইয়াছে গা পারেননি আপনি তো লাল্লা মার হাবা কয় না রে তো ইয়া আবু জাহেল কারণ আইছে আয়া কো মোহাম্মদ তুমি তো বেটা একদিন এক কথা কও আরে তুমি নবী হইয়াছে কেউ আবার আমি বুঝে ধরে না রে কই কি তা চাচা আমরা থাকতে তুই নবী হসকে আমরা চাচা মুরব্বী মানুষ না তা আমরা থাকতে তুই নবী কেমন হইলি আমার কি দেহা বসে ক না বুঝ জ্ঞান ক তোরে আল্লাহ তোরে দেহা আমারে দেহা না তো নবীজি আপনার না দেখলে আমি কি তা আপনি কর না আল্লাহর লোকে কথা কর না আপনি কাম লাগলে আমারটা যদি নিয়ে আপনার দিয়া লইতো আমার তো কোনো আপত্তি নেই তো আপনার নবী বানাইলে আমার সমস্যা দিত কয় না এটা তো বুঝলাম না আর কি কিছু হিসাব নিকাশ কিতে এটা বুঝলাম না যাও গেলে ওই লইছ নতুন কোনো কথা আসেনি এটা কি কইতে আছে মাননের লেগে না ফেস লাগানোর লেগে হ্যাঁ খালি নতুন কথা বিচারে ফেস লাগানোর লেগে নতুন কোনো কথা আসেনি নবীজি কাউ চাষা করে এমন টাইমে জিগেছে কালকে রাইতে তো ঘটনা একটা ঘটতে গেছে সব আনালো কইতেন না মনোযোগ আছে সবার কালকে রাইতে একটা ঘটনা ঘটতে গেছে আবু জাহেলে কই কি ঘটনা ঘটছে কইছে স্যার আমরা হুবুরা করো আমি হুট্টা রয়েছি রাইতে জিব্রাইল ফেরেশতাকে আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি কই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ উড়েন কয় আমি ফাল দিয়ে উঠছি উঁচু করে আনলো আমি উঁচু করে সারছি এবারে আইয়েন আমার হাত ধরে টানতে কাবা ঘরের কাছে নিচে নিয়ে সেটা সিট করে হতাইয়া এনতে গলার নিচেতে করে ফুস দিয়া কাটটা নাবি পর্যন্ত সাটনাটিরে উল্টাইয়া ভিতরে হাত দিয়া কলবডারে বার কইরা এটারে জমজমের পানি দিয়া মিকাইল ফেরেশতা আরেকজন আছে ধুইয়া সেরা আবার ভিতরে দিয়া সাটনাটি সোজা করে সেলাই করে দিয়া দিছে এরপরে করছে কি তা চাচা একটা বুড়া কেতাম যে চিনতেন না
এটা এরকম গাদার মতো, এটার উপরে আমারে তুলছে, জিব্রাইলও বইছে, বইয়ে গেছে শক্ত করে দইরা বইয়ার, শক্ত করে দইরা যখন বইয়া শাসি সুন করে একটা উড়াল দিয়া গেছি গা মসজিদে আকসার সামনে। আবু যে কই গেছলা, কই গেছলা কইলা? কয় মসজিদে আকসা। কয় এই কথাটা রাহো, এখনও রাহো। এরপরে কি, এরপরে আর আগ্রহ না, এর দুটা থাকতে পারবানি? কয় থাকতাম পারবানি মানে কি, আমি গেছি এটা করতাম পারতাম না আমি? কয় না, এরপরে জানি কিতা কইতা লইস্তা? কয় এরপরে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর লোকে দেখা হইয়া জান্নাত জাহান্নাম দেখিয়া, কয় হেডি কইও না, খালি যে মসজিদে আকসাদ গেছো এই ডে কইও, আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনতাছি, তার সামনে কইতে পারবানি? কয় পারতাম না, গেলে হেসা কথা পারবে, মিশা কথা কি আছে হেন ডাক দেন নাম নেই। তা হেবারে ডাক দিয়েছে, কয় এই আমার কর্মী টর্মী যা আসত কই আস, সব দৌড়াই আইসে। পরে কয় কি দেবা জাহাল ভাই সাহেব? কয় মোহাম্মদে কিতা কিছু সত্যি? কয় না। মোহাম্মদ ক, তোমার মুখে ক, তোমরা খেয়াল করো শুনো সবাই। তো নবীজি আবার কইতে আছে কাল কাটাইতে ভিতরে বুড়া করো। তা আমার ডাক দিয়া তুললা ঠান্ডা পানিতে ওষু করাইয়া সিনাটারে ফুস দিয়া একটা কলমটা বার করে ধুইয়া টুইয়া সিনা ওই বুড়াকের ভিতরে উঠাইয়া শো করে নিয়ে মসজিদে আকসার সামনে কয় আরও কইতে লইছি, আমি থামাই দিছি, তোমরাও আর শূন্য না, আমি সহ্য করতাম পারছি না, এর দূর পর্যন্ত খালি শূন্য রহ। ওই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছো কারো একটা আত্মীল্লা কয় কাল খাইছি। কবে আইছি? কাল খাওয়া হ্যান আইছি। কয় তুই যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় তৈলে যাইতে লাগে যেহেন 30 দিন, আইতে লাগে 30 দিন। এবার বিলে কাল খাওয়া গেছে, ওহন বিলে আপনার সামনে মুখে বইয়ের কি তারে কইতা? আরে আমরা যে কই মোহাম্মদ পাগল, আমি যে কই তোরা তো আমার কথা শুনছা, ওহন হুন কিরকম পাগল। 60 দিনের রাস্তা, এবারে বিলে রাইতে শেষ রাইত গিয়া আবার বিলে ওহন আমরা সামনে বইয়া রয়েছে। তো মক্কার যারা কাফের আছে তারা সকলে জিগাই দিয়ে ভাইসা আপনি আমরারে দমকান ঘুরতে, আপনি যে বেটারে পাগল কোন আমরা কি বালা কই, আমরা তো আপনার দলের লোকে এবারে লইয়া বেশি নাচানাচি করে আবু বকর ভাইসাবে। আবু বকর ভাইসাবে ডাকতে কথাটা শোনা তৈলে আমরা সোটাই লিতাম ফরাবে এই সুযোগ জানে দা আবু করে ডাকতে লইয়া আবু জেহেলে ফাড়াইছে গিয়া ডাক দিছে আবু বকর ভাইসা। কই কি ডাকা এরা? কই ওই জেহেল ভাইসাবে আপনারা ডাকে। তো নবী এই আবু বকর সিদ্দিক আস্তে আস্তে কাবা ঘরের সামনে আইয়া দেহে নবীজি বইয়া রইছে। স্যার খুব সিহন কথা খেয়াল করে শুনে, নবীজি বইয়া রইছে, সাইরুগুল দিয়া কাফেররা ব্যাট দিয়া বইয়া রইছে। আবু বকরে দেখকে স্কুলজাটা সিফা দিয়া লাইছে, আর এই অসুবের দলের লোক তো ঠিক নাই, আত্মাত্তুল্লা লাইছে নাকি নবীর গাও কি হইব। আইয়া সেটা ঢুকে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক যখন সালাম নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কইয়া সারছে পরে নবীজির কেউ কিছু কইছে না। খেয়াল করেন কইলাম কি সিহন কথা দেখা, কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক ডুইকা সালামটা দিয়ে আসে রেজি গায়, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ লাগে না? এটা কিন্তু প্রথম দেখা আবু বকর সিদ্দিকের লোক, এর আগে দেখা নাই। মেরাজ থেকে আইসা এর আগে কিন্তু আর দেখা নাই। কই গত রাত্রে কই আসলেন? কই কে রে? কইতাম কিতাম কে রে কি তৈছে? কয় গত রাত্রে দিয়ে আপনি যেই ঘরটি থাহে আমি সব দিই তন্ন তন্ন করে তালাশ করছি, কোনো জায়গাতে আপনারে পাই নাই। আপনি ছিলেন কই? বলেন আপনি কই ছিলেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয় আমি ছিলাম, তুমি বসো। আবু জেহেল আমি কইতাছি কই আসিল, এবার কথা শুনলাম নাই, তুই ব আমি কইতে আছি শুনো। তোমরা মোহাম্মদ তোমরা নবী মানুষ হে, এবার বুঝবা নবী কি জিনিস। কই কি তৈছে? কয় তোমার নবী কয় গত রাইতে মিলে মসজিদে আকসাদ গিয়া এবারে মিলে কিতা কিতা করছে, হ্যান টেবিলে আরো কই কই গেছি, ওখানে আপনার সামনে বইয়া রয়েছে। আবু বকর তুই সত্য করে কষেন, তুই গেছ আকসার নিতে কয় গেছি না? কয়দিন লাগে? কয় 60 দিন আওয়াজ আওয়াজ। কয় তোর নবী কি কয়? কালকে রাইতে গেছে ওখান বিলাইয়া বইয়া রয়েছে, তুই কি এটা মানুষ? আবু বকর সিদ্দিক মুসকি হাসি দেয়া কয় আপনি এটা কি নবীজি কইছেন আপনি কন? কয় আমি তো বানাইয়া কত কত কই, এত কি কই কি এটা এই নবী কইছে তোর সামনে তো এবার বইয়ের পিছনে জিজ্ঞাসা না হইলে? কয় না আমি জিজ্ঞাইতাম না। কি ওভার কনফিডেন্স, কি বিশ্বাস। আমি কিচ্ছু জিজ্ঞাইতাম না, আপনি কন আমার নবী কি এই কথা কইছে যে গত রাত্রে মসজিদে আকসাদ গেছে এরপরে ওখানে ইয়ে বইয়ের পিছনে এটা কি কইছে? হ্যাঁ আমরা সবার সামনে কইছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে অবশ্যই গেছে। হিন্দু পরিমাণে আমার সন্দেহ। আবু নবীজি লাভ দিয়ে উঠতে আসে না, আবু বকরের আঞ্জা দিয়ে ধরে কপালে সুমা দিয়া আবু বকর রে, আবু বকর তুই শুধু আবু বকর না রে, তুই আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না?
কে আবু বকর সিদ্দিক, তুই একটা কথা আমার জিগেলি না, তুই আবু জাহেলের মুখ বিশ্বাস করে লেলি তুই, আর তোর এত বিশ্বাস আমার উপরে? আবার আবু জাহেল ডাক দেখো, আবু বকর তুমি কেন বিশ্বাস করো 60 দিনের রাস্তা একজন মানুষে কয়েক ঘন্টায় আইয়া যায় কেমনে? কইটা একটা ব্যাপার নি বেড়া, নবীর এই কথা বিশ্বাস করছি কেমনে তুমি জিগাইতে আসো? এরতে বড় বড় কথা তো বিশ্বাস করে লাইছি, জীবনে আল্লাহ দেখছি না। নবীজি কইছে আল্লাহ আছে, কইছি হ আছে। জীবনে জান্নাত জাহান্নাম দেখি নাই, নবীজি বলছে জান্নাত আছে জাহান্নাম আছে, অস্বীকার করি নাই। জীবনে ফেরেশতা দেখি নাই, নবীজি কইছে আছে, আমরাও বিশ্বাস করি নাই। যেই নবীর কথা শুনি না আল্লাহ মানলাম, যেই নবীর কথা শুনি না জান্নাত জাহান্নাম স্বীকার করে নিলাম, যেই নবীর কথা শুনি না আগের নবীরারে মানলাম, যেই নবীর কথা শুনি না পরকাল মানলাম। আর এই নবী কইছে মসজিদ আকসাত গেছে, এটা তো এই কথার তুলনায় কোনো কথায় না, সবদি মানতাম পারছি, এইটাও মান্না লাইছি, বলো সুবহানাল্লাহ। আবার কাফেরদের ভিতরে একটা বিচক্ষণ লোক ছিল, কথার জাদু। হ্যাঁ করছে গীতা এই টাইমটার ভিতরে হে উঠছে, দাঁড়ায় কয় মোহাম্মদ তুমি কি আসলেও গেছলা? আবু বকর বইয়া রয়েছে, নবীজি হবে সব কাফের রাস। কয় মোহাম্মদ তুমি কি আসলে গেছলা? হ্যাঁ কমেটা আবার নতুন করে কি আলাপ কথা হইলো আমি গেছলাম? কয়টা গেছলা নি হাসা করে কম? কয় হ্যাঁ অবশ্যই গেছলাম। তো যদি তুমি গিয়া থাকো কৌছেন এই মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? কিরম ভাটফারের ভাটফার চিন্তা করে। নবীজি কেন দরজা কন্ত গেছে, জানালা কন্ত গেছে? আচ্ছা ও আগামী দিন সকালবেলা এবার আরে মনে করেন আমি ফাইলাম মাদাইয়া, কি দাইয়া মাদাইয়া ফাইয়া এবারে কইলাম আপনি না মাহফিলে আসলেন, এবারে কইব হ আর আসতেন সত্য করে কর। এবারে কইব সত্য কি? আমি আপনার চাইয়া রইলাম, লগে দিয়ে না বইয়া রইলাম চাদরগাঁও দিয়া, আপনি এটি কিতা কোন আবার আমি আসতাম নি। আমি যদি জিগাই যদি থাকা থাকেন তাহলে কনসেন্ট ফ্যান্ডেলও বাস করে না। যদি আপনি থাকেন তো কই দেন ফ্যান্ডেলও বাস করা। মোহাম্মদ তুমি যদি গিয়ে থাকো তো কও না তুমি মসজিদ আকসার ভিতর দরজা কয়টা জানালা কয়টা? নবীজি এত বিব্রতকর অবস্থায় পড়লেন। নবী কই দুইটা জায়গার মধ্যে বেশি বিপদ আছে। একটা হলো যখন কইছে ছাদের 2 টুকরা করতাম তখন আমি চিন্তা করতেছি ফারান নি জানি আল্লাহ জানি করাইবনি আমার এই যে নাকি আমি সরম পাইয়া লাই। আর এই জায়গাটা যখন কইছে দরজা কয়টা জানালা কয়টা, ওখান যদি আমি না কইতাম পারি এই অসভ্যর দলনা সিগারেট দিয়া কইব বলে গেলে না কইতে পারতাম, তো আমি অক্ষরে জনমের মৃত্যুক হিসাবে সাব্যস্ত হয় কিতা করতাম। নবী চুপ করে বইয়া দিছে, টপ 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 করে গাল বাইয়া বাইয়া পানি নিবর্তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দেখেনি রে, আল্লাহ জানেনি রে। আল্লাহ ডাক দিয়া কইছে জিবরাইল তুই কই রে? ও জিবরাইল, জিবরাইল তুই কই রে? জিবরাইল এটা নিজে অসভ্যের দলে আমার নবীরে দি কায়দা ঠেলাই দিছে, আমার নবীরে তো উদ্ধার করে আনন্দ লাগবো, না হলে তো উনি মিথ্যুক হিসাবে সাব্যস্ত হইয়া যাইব। তাইলে নবুয়তে তো শেষ, নবী আবার মিছা কথা কয় কেমনে? কিতা করতাম? আল্লাহ আপনি আমারে খালি হুকুমটা করেন, কি করতাম? কয় যা তাড়াতাড়ি আমার নবীর উদ্ধার কর। আবার জিবরাইল নবীর লগে দিয়া গিয়া বইছে, কেউ আর দেখে না। নবীজি দেখ খেলাইছে, নবীজির কানে কানে সালাম দিয়া লাইছে। জিবরাইলে ডাক দিয়া কইতেন কিতা জিগাইছে? কই জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা কয়তাম। কয়টা টেনশন করেন না, আপনি আমার ডাইনাতের দিকে চান। নবীজি ডাইনাতে তাকাইয়া দেখে জিবরাইলে মসজিদে আকসার রাতের তালুকাত লইয়া বইয়া রইছে। কি ইসলাম তুমি বুঝবা না আব্বা? তোমার আকল নাই, তোমার বুঝু নাই। কেমনে রে নবী, নবীর কত ক্ষমতা, আল্লাহ নবীরে কেমনে উদ্ধার করছে, নবুয়ত কেমনে প্রকাশ করছে, ইসলাম কেমনে আমরা পর্যন্ত আইছে। এমনি এমনি আইছে না রে ইসলাম আব্বা। অনেক কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পাইছি, কত রক্তের বিনিময়ে রে, কত জীবনের বিনিময়ে ইসলাম পাইছ। এই পথ কখনো ফুল বিছানো না, এই পথ কণ্ঠকাকীর্ণ, এই পথ কাটা বেছানো। সুতরাং যারা চলতে চাও নিয়ত কইরা লাও, এই পথে চলতে গেলে
তোমার পা রক্তাক্ত হবে, তোমার গায়ের উপরে আঘাত পড়বে, টিটকারি আসবে, মস্কারা আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন। কি আল্লাহ এটা, কি নবী, সুবহানাল্লাহ কইতেন না? কেমনে আল্লাহ উদ্ধার করে? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেয়। চশুর মানুষ, তোমরা যদি আল্লাহর পথে চলতে চাও এই পাঠাগার তোমাদেরকে রাস্তা দেখাবে, কোরআন হাদিস থাকবে এখানে, পরে পরে আল্লাহর রাস্তা চিনে নেবা। সহজ একটা কথা কইয়া যায়, কোনো মানুষের কথা শুনে ইসলাম বুঝদা যাইও না। কোনো মানুষের কথা শুই না যদি ইসলাম বুঝদা চাও, ফ্যাস লাগানোর সম্ভাবনা বেশি। কারণ সবাই সবার দলের লোক বাড়াইতে চায়, কিন্তু কোরআন কোনো দলের লোক বাড়াইতে চায় না, কোরআন কোরআনের খাদেম বানাইতে চায়। ঠিক কিনা? নিজে নিজে পড়বেন, বুঝবেন, তারপরে বড় বড় আলেম ওলামার লগে হক্কানি আলেম পীর মাশায়েখদের সাথে যোগাযোগ রাখবেন, তাইলে সঠিক পথ পেয়ে যাবেন। এটা আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহর নবী ডাক, কথা মনে আছে নাকি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, কি তো তোমরা কি জানতা চাইছিলা? কয় মসজিদ আকসার দরজা কয়টা? এখন জিবরাইলে ধইরা রাখছে, দরজার দিকটা ঘুরাইয়া দিছে। নবীজি গন্যা গন্যা কইয়া দিছে মসজিদ আকসার ভিতরে দরজা। সুবহানাল্লাহ কয় না রে? কয় জানালা কয় না। জিবরাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবিয়ে গমতে আছে সাইয়া সাইয়া, নিজের চোখে সাইয়া সাইয়া দরজা। কয় জানালা কয়, কইয়া সরষে ফর ওই যেতে কইছিল ভাই সাহেব আমি কাল কথা মনে আছে রে? ওই যে একটা যে কইছিল আমি কাল খাইছি, হাতে ফাল দিয়া খেরিয়া কয় মোহাম্মদে যতটা কইছে আমি গন্যাইছি এতটা ঠিক আছে। কি নবী আমরা আল্লাহ দিছে, এইরকম একজন নবী পাইয়া, এইরকম একজন আল্লাহ পাইয়া, এইরকম একটা ইসলাম পাইয়া, এরপরে যদি জাহান্নামও যাওয়ান লাগে কলজায় মানত না, কলজায় মানত না। এইরকম একটা আল্লাহ পাইয়া, এইরকম একজন নবী পাইয়া, এমন কোরআন কিতাব পাইয়া কোন দুঃখে তুমি জাহান্নামও যাইতা? খাইছতে, তোমার খাইছতের কারণে কাফের হইল বেশি, মুসলমান কম। এখন কিতা করো? নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়ে, কথা খেয়াল করে চোখ বন্ধ করে চিন্তা করতে, রে কেমনি কিতা করাম রে? এই অসুবিধার দল ফিটাফিটি মারামারি ঝগড়া বিবাদ যা শুরু করছে, আল্লাহ মানে না, দেবদেবীর পূজা করে, কিতা করতাম? চিন্তার ভিতরে দিয়া ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে, কেডাইছে? পরীক্ষা ছাড়া আল্লাহ তোমরা একজনও ছাড়ত না, এটা লিখা রাখো সাদা কাগজ, আমারও ছাড়ত না। আমি খালি কয় আমি ইমানদার, আল্লাহ ফিরসাব আসলাম, আমারে জান্নাত দিয়ালা। আল্লাহ কবে দেখি আমল নামা নাও, পরীক্ষা ছাড়া কোনো ফাঁস হওয়ার সুযোগ নেই। যত বড় লাট সাপ কও, ফিরসাব কও, ফুরফুরা কও আর জৈনফুর কও, সরসিনা কও আর যতখানো কও, যত বড় ফিরসাব হোক, বাংলাদেশে না কোনো পরীক্ষা লাগে না, বাহের গড়ে হইলেই ফিরসাব। এটা ওই আলেম হইলেও ফিরসাব, জালেম হইলেও ফিরসাব, আতুর হইলেও ফিরসাব, ল্যাংরা হইলেও ফিরসাব। ঠিক কিনা? লেখাপড়া থাকলেও ফিরসাব, না থাকলেও ফিরসাব। আল্লাহ কয় তোমার ফিরসাব কাছে দেখি আমল নামা দেখি, এত সোজা মনে করেন তো? পরীক্ষা ছাড়া কোনো সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দাউদকান্দি উপজেলার
একেবারে প্রান্ত সীমায়, যে গ্রামটির 3 পার্শ্বে 3টি উপজেলা, দাউদকান্দি, মতলব, কচুয়া। ত্রিমোহনায় যে গ্রামটির বাস, সেই গ্রামটির নাম চশুই, যেখানে আমার কখনো আর আশা হয়ে ওঠেনি। সবক নয়, কি করলেন আপনি? তো মাহফিল আমি তো মনে করছি সবক দিয়া গেছি, যেটা হোনাইতে আছে সবক হোনাই গেছে। আহা, এটা কথাবার্তা আগে পরে। মোবাইলটা বন্ধ করেন, যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে বন্ধ করে দেন। এভাবে রেকর্ডও হয় না, আওয়াজও হয় না। একটু বন্ধ করে। কথা বুঝেন নাই? এই কথা বুঝেন নাই? এক কথা 3 বার বলতে হবে। সবার মোবাইলগুলো যারা হাতে ধরে রেখেছেন, এভাবে রেকর্ড, এক আওয়াজটা কমাও, এভাবে রেকর্ডও হয় না, আওয়াজ শোনাও হয় না। আপনি কি বুঝেন না এই কথা? আপনি চালাকি করেন কি করতে? বলছি বন্ধ করতে, আপনি নিচে ধরতেন কুইসলাম, পকেটে ঢুকান। উনি মনে করছে অন্য হুজুর, কারবার। বলেন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের এই চশুই গ্রামে মহান এক উদ্যোগ। আমার বিশ্বাস, যেটার ব্যাপারে তাজুল ইসলাম ভাইয়ের বিশাল অবদান, যে ইসলামী পাঠাগার। অতি প্রয়োজনীয় যে জিনিসটি আপনারা শুরু করেছেন, সেই পাঠাগার পরিচালনা পর্ষদের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 10 জানুয়ারি, রোজ জুমাবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত সপ্তাহের পরে ছুটির আমেজ নিয়ে দেহ যখন আরাম চায়, চোখ যখন ঘুম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, যিনি আমাকে টেনে টেনে আপনাদের মাঝে এনে হাজির করে দিয়েছেন। যদিও রাস্তাটা ব্যাকওয়ার্ড, আমি আস্তে আস্তে খুব কষ্ট পাচ্ছিলাম, আমার গাড়িও কষ্ট পাচ্ছিল, তারপর আপনাদেরকে দেখে মন ভালো হয়ে গেছে। আমি কখনো যদিও আর আসিনি,
কিন্তু আপনাদের হৃদয়তা, আন্তরিকতা, হৃদয়ের উষ্ণতা, গভীরতম প্রদেশের ভালোবাসা আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই আশা, ভরসা, মহব্বত কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ে নেন। বন্ধুগণ, আজকের এই মাহফিলের যিনি সভাপতি, এই গ্রামের মুখ যিনি রাজধানীতে উজ্জ্বল করেছেন, চকবাজার প্রাচীনতম একটা জায়গা ঢাকা শহরের, সেই কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম আলহাজ হাফিজ কোয়ারি মোহাম্মদ তাজুল ইসলাম, আজকের মাহফিলের প্রধান অতিথি পীর কামেল আলহাজ হজরত মৌলানা ফকির আব্দুল হাই আতিকি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে আলোচনা করে গেছেন, আপনাদের এলাকার পরিচিত মুখ হজরত মৌলানা আমানুল্লাহ সিদ্দিকী, উপস্থিত আছেন কুমিল্লা যে শহরে আমি যেখানে থাকি আমার প্রতিবেশী, আবার আপনাদেরও অতি নিকটবর্তী প্রতিবেশী জনাব হজরত মৌলানা মোশাররফ হোসেন সাহেব, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আযাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, যত লোক বসে আছেন, এখন যারা দাঁড়িয়ে আছেন তারার সংখ্যা বেশি হবেন বসার চাইতে। পর্দাটা দিক দিয়ে এত দূর খোলা যাবে না, ঠান্ডা বাতাসটা আমার কানে লাগতেছে, আরেকটু পর্দাটা টেনে দেন, অন্তত দুইটা খুঁটি আরও দিয়ে দেন যেন বাতাসটা আমার গায়ে না। চেয়ারটা নেন, নিয়ে দ্রুত করেন, তাড়াতাড়ি করেন। আমাদের প্রতিদিন কথা বলা লাগে তো, গলা বসে গেলে সমস্যা, আর গলা বসার জন্য সবচেয়ে সহায়ক হলে বাতাস। আপনি যদি কোনো সময় গলা বয়াইতেন স্যার, বাতাস গিয়ে খেয়ে থাকতেন। পড়েন আলহামদুলিল্লাহ। তোমাদেরকে বলছিলাম না, আপনি কি বুঝেন না এই ছেলেগুলারে কি ইশারা দিচ্ছে? এটা খাইয়াই হোক না, খাইয়াই হোক না, হাতে খাইতো না, খাবা তা খাইতো না, হেতান দিয়ে যাচ্ছে। আমিন কর, এভাবে না। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলতে হবে। হ্যাঁ, যখন যেটা বলতে বলি সবাই। আপনি কি করতেছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে পেছনে যান, আপনার জন্য পেছনের লোক দেখতে পাচ্ছেন না, ওনাকে একটু পেছনে নিয়ে বসান। আপনি একটু পেছনে বসান, আপনার জন্য দেখতে পাচ্ছেন না লোক। না না, ওই যে বয়স্ক যে উনি, আর একটু পেছনে নেন ওনাকে, একটু পেছনে যান, ওই যে লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য। ঠিক আছে না? দয়া করে কথা বলা, এদিক সেদিক তাকানো, এটা আমি পছন্দ করি না। আমি মনে করছিলাম এটা বোধহয় আমার সমস্যা। বাংলাদেশের মোটামুটি যত বড় বড় বক্তা আছে, আমার পরিচয় আছে, এটা তাজু ভাইয়ে জানে। আমি অনেক রেজি গেছিলাম, ও মাহফিলও যে এরকম মানুষে কথা কয় কীরকম লাগে, তারা আমার অনেকেই কইছে সেতুডে, কথা কইলে তারা নাকি সেতুডে। আমি আমারও তো সেতুডে, এরা সবারই সেতুডে। তো আমরা কেউ সেতুলন নাই। হ্যাঁ, আমরা সবাই মিলজিল করে খুশি মনে আনন্দের সাথে আমরা কথা শুনবো, কেউ কাউকে বিরক্ত করবো না। আমিও আপনাকে বিরক্ত, আপনি এদিক সেদিক তাকাবেন না। মোবাইল কি আপনার আছে এখানে একটা? এই জন্যই তো লাগাইতে দেই না। আপনি আমার দিকে চান একবার 50 বার ফোন মোবাইলটার সাথে, তো কেমনে হইব? ওয়াজ শুনবেন কেমন? আপনি একবারও আর তাকাবেন না, এটা জাহান নামে যাও করে, এটা তো আগুন ধরে যোগ্য করে।
আপনি আসছেন ওয়াজ শুনতে এদিকে না স্যার, আপনি বারবার এটার দিকে স্যার, আমি তো আপনি দেখি না, আপনি যেরকম করতে আসেন। সবাই কোন আমিন। এই খেয়াল রেখে আবার অন্যদিকে চাইনি, সেটিং চেঞ্জ করালাম তখন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই চশোর মানুষগুলো আপনারা যারা আছেন, যারা এই সচেতন নাগরিক আছেন, যারা অর্থ সম্পদের মালিক আছেন, আপনারা ওভার কনফিডেন্স নিয়ে এই পাঠাগারকে সজীব করেন, তাজা করেন, শক্তিশালী করেন। প্রবাসীরা অ্যাক্টিভিটিস আরও বাড়ান এই পাঠাগারে। প্রত্যেকজন একজন পুরা তালিকা করেন এই চশোই গ্রামে কতজন বিদেশি আছে। সবার কাছে তাজুল ইসলাম ভাই ফোন দেন যে নাগাইশের হুজুর বলে গেছে আমরা একটা ফান্ড ক্রিয়েট করব, টাকা থাকলে যে কোনো কাজ করতে সুবিধা। একটা বিদেশি ছেলে 5,000 টাকা দেওয়া তো কোনো কঠিন না। 100 ছেলে যদি থাকে 5 লক্ষ টাকা হয়ে যাবে, সুন্দর একটা ফান্ড হয়ে যাবে। এই ফান্ড আবার সুন্দর করে আয় ছেলে আয়, কেন উঠতালিস না কেন না, অসুবিধা নাই তো। ফেসাব ধরলেই করে লাউন লাগে নাকি? ফেসাব ধরছে আমি বিশ্বাস করলাম তোমার কথা, তো ধরলে ধরছে আর কি, তো ধরলেই করে লাউন লাগবো। মনে করো ওখানে আমের ফেসাব ধরছে, আমি কি কইতাম ফারা বইও আপনারা বন আমি কুদুর ফেসাব করে আই, আমি কইতাম ফারা, তো তুমি দি ফাল্লা আমি কইতাম ফারা তাজু ভাই আপনার তারা রইলে কিন্তু কোরআন তালাওয়াত করে, আমি কিন্তু ফেসাবটা সেই যাই। এটা কখন যাবে? আমি শরম নাই আমার, তো তোমার শরমে তো কম কেরি ফেসাব করবো বেড়া ফেসাব। মারহাবা বলো ভাই। ও ভাই, এই সমাজটা তো আমরা দিয়ে তো বাংলাদেশটা, তা আমরা না বদলাইলে বাংলাদেশ বদলাইব কেমনে? আমরা বদলাইলে বাংলাদেশ বদলাবে, ঠিক কিনা কও? সুতরাং সবাই যার যার জায়গা থেকে বদলান, যার যার জায়গা থেকে বদলান। মসজিদে যখন আজান পড়ে যাবে, আমার কলিজার টুকরো যুবকেরা তালিকা করো, হাজিরা খাতা বানাও, কারা কারা মসজিদ হয়েছে না তারা খুঁজো, 2-3 দিন চেক করো। আর একটা কারবার করতে পারো, ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার ঘোষণা করা যাইতে পারে। যারা একাধারে 40 দিন নামাজ পড়বে জামাত, তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। এরকম একটা পুরস্কার পাঠাগারের উদ্যোগে আপনারা ঘোষণা করতে পারেন। সবাই কোন আমিন। এইরকম পাঠাগারের উদ্যোগে যে যদি 50 জন কাম লাগলো 50টা সাইকেল দেওয়া হইব, যত সেমনে টেহাইব। তাজু ভাইয়ের লোক অনেক বড় বড় ভাইসের লোক যুগ এবার চকবাজার যে বড় যেহেন চাকরি করে, যারা মসজিদের ইমামতি করে, হ্যাঁ না এমন ব্যবসায়ী আছে। এবার যদি আমার কটা সাইকেল লাগলো, এমন আছে আপনার একটা সাইকেলের দোহানও দিয়া দিতে পারে আছে। চকবাজার ওখানে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। তো এখানে একটা স্কিম চালু করেন, একটা প্রজেক্ট চালু করেন যে যেই সমস্ত ছেলেরা 40 দিন বা জামাত একাধারে নামাজ পড়বে, তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। এরকম সাইকেল দেউন না হেন আমি কয়েকশো ফাইয়া নেবি। এখনও মুসলমান আছে মরসেনা সব একটা সাইকেল কত 5,000 টাকা, 5,000 টাকা একটা সাইকেল দেউন না। এই প্যান্ডেলটার ভিতরে আমি ওহন কইলে আমি 100 জন লোক রেডি করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, কথাটা যখন আইছে তো এই 10টা সাইকেল আমরা রেডি করে লাই। এরপরে এটা শুরু করবেন প্রজেক্ট। 10টা 1 নম্বরে তাজু ভাই একটা সাইকেল দেবে, সবাই কোন আমিন। আমার 10টা সাইকেল দেন না, 10টা লোক চাই। আমি বললাম মোহন ডাইনে পাবে নামকরণ শুরু করাম, নামকরণের আগে দিয়া লানে বেয়ে ভালো। 10টা সাইকেল চাইছি মাত্র নামাজি ছেলেদের জন্য। এটা এবারেরও কোনো লাভ নাই, আমারও কোনো মাস কয়টা একটা। কি নাম? দুলাল কলজার টুকরা বেড়ায় তেড়ি। দুলালে দিবা একটা, হয়ে গেছে 2টা। বলো মার হাবা। আপনি 2টা, থ্যাংক ইউ। মুসাফা করো ইকবাল সাহেব, উনি দিয়ে দেব 2টা। বলো মার হাবা। হয়ে গেছে 4টা। হ্যাঁ ধরে উনি দিবা একটা, হয়ে গেছে 5টা। বলো মার হাবা। আর কে আছেন একটা সাইকেল? এখন মুশারফ ভাইয়ে একটা, হয়ে গেছে 6টা। কিনা সাবেক সভাপতি কিনা এনামুল কবির একটা, হয়ে গেছে 7টা। আর মাত্র লিটন ভাই কয়টা? আপনি লিটন ভাই একটা, হয়ে গেছে 8টা। আর মাত্র 2 জনে 2টা দিতে পারবা। তারপরে সাইকেল লইয়া ঘুরবা, লইন্ডা পাইতাম।
হ্যাঁ, সিরাজুল ইসলাম মাস্টার, উনি দেবে একটা, হয়ে গেছে 9টা। মরহুম আবুল হোসেনের নামে একটা, হয়ে গেছে 10টা। আর কে বুঝে না? ওকে ফাইন, ওকে ফাইন, আমি ইনশাল্লাহ একটা সাইকেল দিয়ে দেবো। এটা যদি ভেড়াই চিনছে না, আমি কি জিনিস তাজু ভাই চিনছে, তোরা চিনছ তা। মসজিদ করতে আসি 30 কোটি টাকা, 25 লক্ষ টাকা নিজে দিয়ে আর পরে শুরু করছি। এটি হেই হুজুর নয়, এটি এটা মনে করছে 5,000 টাকা লিখা দিঘা কি লিখা। এটা চিনছে না রে নতুন। আমারে তোরা 5,000 টাকা ডর দেয়নি, কিতা কইতাম রে তোরার কথা রে। হ্যাঁ, হয়ে গেছে আমাদের 11টা সাইকেল। আর কেউ আছেন একটা সাইকেল? 11টা কি 9টা? 11টা সাইকেল হয়েছে আমারটা সহ 11টা। মার হাবা বলো। এই তারা হইল শত্রু, চিন্নার কারা কারা শত্রু চিন্নার। উই আর লুকিং ফর শত্রুস। হ্যাঁ, আমরা ভালো কম্বল দিবেন। এই একটা কম্বল দিবা, সর্বোচ্চ ভালো কম্বল 2000 হলে ভালো কম্বল বাতুল মুকাররমে আপনি পাইবেন। একটা কম্বল দিবেন যে গরিব অসহায়ের জন্য। আপনারা পাঠাগারে দিবেন, পাঠাগারে তারা তালাশ করবে কারে দেওয়া যায়। 1 নম্বরে একজন দাঁড়ান যে হুজুর আমি একটা শীত চলতেছে, আমি একটা কম্বল দিয়ে দেবো ইনশাল্লাহ। যে হ্যাঁ, আস্তে মাইকম্যান ফার্স্ট হয়েছে, মাইকম্যান আলম ভাই আস্তে কইতেছি মাইকম্যান আলম ভাইয়ে দিছে একটা কম্বল। 2 নম্বর কি নাম? আপনারা সাইকেল দিলে হ্যাঁ, দুলাল ভাই দিবে একটা কম্বল। আমরা শোনো, আমরা মাত্র 10টা কম্বল নেব, তারপরে কম্বল গাও দিয়ে হুইতা থাকতে পারবা না, অন্য পাইতাম না। 10টা কম্বল দৈন্য 10 জন লাগবে, 2টা হয়ে গেছে। 3 নম্বরে কে আছে? ছেলেরা এই 2টা ফলে উঠতে গেল কেন আপনারা ভিতরতে? কতবার কথা হইলো যে কেউ উঠতে দেওয়ার নাই। হ্যাঁ, কে? লিটন মুহুরি ভাই। হ্যাঁ, সাইকেল দিছে, আবার একটা কম্বল দেবো, 3টে হয়েছে। আর 7জনে দিয়ে পারবো 7টা কম্বল। আপনি বইয়ের কোনটা সামনে তাজু ভাই একটা হয়ে গেছে, 4টা। আপনার কি নাম? অধ্যাপক ডাক্তার সাদিকুর রহমান ভাই। আহা, উনি দেবেন একটা, হয়ে গেছে 5টা। আচ্ছা, আর কে আছেন? আর কে আছেন? কম্বল আর আছে? 5টা কম্বল দেবেন না? ফলাফল নাই? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? জুবায়ের। একটা কম্বল হয়ে গেছে 6টা। আর মাত্র 4টা কম্বল দিতেন পারবেন। মাশাআল্লাহ, ওই যে একজন মুরব্বী দাঁড়াইছে, কি নাম? মুশারফ ভাই। উনি দিছে একটা, হয়ে গেছে 8টা। আর হ্যাঁ 7টা, আর মাত্র 3টা। এই ছেলেটা বসন্ত তাহলে ব না, এমনি না, যাতা দিয়ে বয়া। হ্যাঁ, ইসমাইল ভাই একটা, হয়ে গেছে 8টা। 2টা দিবে? মাশাআল্লাহ, 9টা হয়ে গেছে। লাস্ট ওয়ান, শেষ ভালো যার। ওকে, থ্যাংক ইউ। আর কেউ দেবেন না? কি নাম? বিল্লাল হোসেন। 10টা কম্বল, 11টা সাইকেল। মারহাবা বলেন না কেন? ওকে ফাইন, সবাই বসেন, এখন আমরা তওবা করব। ছেলেরা বসো, আমি এতক্ষণ বলি নাই একটা লোকও দাঁড়াই থাকতে পারবে না। বসো সবাই, সবাই বসেন। এই যে বসো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন। বসো না কেন? বলতেছি বসো বসো, কথা শুনো না? সবাই বসো, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আরেকটা কথা আপনারা জানেন, ইতিমধ্যে আমি বলেও ফেলছি, আমি পিসাব হতে চাই নাই। কাজু ভাই আমার এখানে গেছিলেন না আপনারা? উনি দেখে আসছে। পিসাব হওয়ার আমার কোনো শখ ছিল না, কারণ এই আতফাত্তা ফাত্তা খাউন না, খাচ্ছ তো আমার নাই। মেহনত করে খাউন না। ওখানে মাদ্রাসার টাইম ফেলে মারি গিটটা লাই, ওখানে মাদ্রাসার গাছ লাগাই,
চেষ্টা করি রাইতে 2:30 3টার সময় মসজিদের সাধু টালাই মেহনত করে খাওয়াই না মানুষ এই ফাও কাম করেন না বইয়া বইয়া হইতে হইতা খালি আচ্ছাইটা এই মুড়িদের বেদ কয়দিন এই মুড়িদের বেদ কয়দিন সরম করে এটা খাওয়াই না বাড়াইতে না মেহনত করে খাওয়াই না মানুষ মুড়ি দিয়ে খাওয়াই না মানুষ মার হাবা কর না কেন আমার দরবারে 18 একর জায়গা 1800 শতক আমার দাদায় দিয়া গেছে মাত্র 9 শতক বাকি সবগুলো জমিন আমি কিনছি এই কিনা এখানে 10টা প্রতিষ্ঠান করছি কয়টা কথা না কয়টা খানকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মারহাবা বলেন না 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স 10টা প্রতিষ্ঠান আবার মসজিদটা শুধু মসজিদ না আমি যদি এই চিন্তা না করতাম তাইলে আপনারা এটা কইতা বুঝাইতাম পারলাম না আপনারাও দিলেন না আমার মাদ্রাসা মসজিদটা হচ্ছে একটা হাসপাতাল নিচতলায় হাসপাতাল ফ্রি দোতলায় 3তলায় মসজিদ 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল না ফ্রি হাসপাতাল গরিব অসহায় কেউ গরিবের লেগা কান্দে না খালি ক্ষমতার যাইতো এমপি হয়ে যেত গা মন্ত্রী হয়ে যেত গা এই যে গত বন্যা গেল যে কুমিল্লা 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি এই কোমর ফানি আডু ফানি বুক ফানি ভাঙ্গিয়া আমি এই ঘরে ঘরে গিয়া সেটা খাবার দিছি মানুষ আমার দেখা ভেড়িতে কান্দা দিছে হুজুর আপনার মতো মানুষ এই পানি দিয়া ভাঙ্গাইয়া বসছেন আপনার লিখা আমাকে সারা জীবন তো আপনারাই আমার দেখলেন আমার মনে করেন আপনারা দেখ সুবহানাল্লাহ কইতেন না এইটাই তো মানুষ এটাই তো মানুষ আর কি কামো লাগে মানুষ আর কামো লাগে কিটা এর দূরে যদি না করতাম পারি তো দুনিয়াতে আইসলাম কেড়ে আমি কেড়ে আইসলাম খাইতাম নাদান খালি খাইয়ালা দুনিয়াটা লইয়ালা এটা হলো নাদানের খাচ্ছ আল্লাহ যেন হেফাজত করে সবাই খোনা আমি ইঞ্জিনিয়াররা কইলাম বড় করে একটা মসজিদ করাম হাসপাতাল সহ ডিজাইন কর এটা ডিজাইন করে লইয়াইছি আমি কইলে কিতা কইদুর মসজিদ আমি যদি বড় দেখা যায় একটু বড়ই আমি কীরকম এক লোকে নামাজ পড়তে বড় 6,000 লোক কয় হাজার 6,000 দুইবারে না একবারে নিচতলা হাসপাতাল বাদ দিয়ে মার হাবা কোনো কেন আমি কইলাম যে কত লাগবে এটা করতে এটা আমার কইলো 15 কোটি টাকা লাগবে আমি কত কইলি 15 কোটি আমি জীবনে 1 কোটি টাকা খরচ করে চাই সত্যি 15 কোটি বক্কর করে রাখতে তো ভালো আরেকবার উঠে যাবো তোমার কি তোরে এতটা বসে থাকতে কইছি কহুজুর সাহস করে নাই মালা চিন্তা করলাম আর কাটাকাটির যেতাম না হবার আইকাল আইসে যখন নিজে একটা নিয়ত করলাম আল্লাহ 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি প্রত্যেক বছর তো কম বেশি হাদিয়া পাইয়ে 1 বছরে মাহফিল করে যা পাই সবটা তোমার মসজিদও দিয়ালা ড্রাইভারের বেতন তেল খরচ গাড়ির যন্ত্রাংশ মেরামত টেরামত বাদ দিয়া পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা ধুবাইলাম কয় লাখ 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি আর যাওয়ানোর সময় সাইয়া দেহি কিতা করছি জানেন কারবা সাইয়া দেহি যে 4 কোটি 71 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 1 টাকাও ঋণ নেই আরও মাল আছে রড আইনা রাখছি আইনা রাখছি দেখেন আল্লাহ কেমনে দেয় আর যে একবার গেছে আমার মসজিদ চাইতো আমার এলাকাতে বাড়ি গেছে পরে কই হুজুর আমি কিছু মসজিদে কিছু করতাম চাই আমি কী করতে চান কয় যে হুজুর এই দোতলার যে ছাদ একতলার ছাদ করলাম দিয়া লাইছি কয় দোতলার যে ছাদ রইব কীরকম রড লাগে আমি ইঞ্জিনিয়ারে কইছে 35 টন রড লাগে কত রডের ব্যাপারে আপনি অন্য কেউ এর কাছে আর কিছু কইয়েন না এটা দেখি আমি দেওয়ান যায়নি ইনশাআল্লাহ 35 টন মানে 35 লাখে ধরো না তাহলে কিছু কম আর কি 35 টন রড একজনে কইছে দিয়া দিব আমরা মতলবের ত্যাগ বাড়াই গেছে মসজিদ চাইতো গিয়ে সেটা হুজুর দোতলার সিমেন্টটা এটা আমি দিতাম চাই 1500 বস্তা সিমেন্ট লাগে আমি এটা দাউদকান্দির তারা 900 বস্তা দিয়া রাখছে আর অন্যান্য জায়গায় আছে আপনারটা হইতো না কইতো ওই লোক বললাম 3 তলার সিমেন্টটাকে উত্তর লইয়ার না এটাগুলো আমি দিয়া রাখলাম মার হাবা কর না কেন আল্লাহ কেমনে করায় দেখছো নি আমি মাহফিলে গেছি ঢাকা গুলশান ওই যে একুব ভাই রেহেনে গুলশান শিল্পা তাজুবাই ছিলে হ্যাঁ না মাহফিলেও গেছি গিয়ে সেটা আমার মসজিদের কথা কইছিও না এমনি দেখি সবাই মিল্লা কিছু কিছু দেওয়া শুরু করছে তখন খুল্লা খেল্লা কইলাম পরে তারা সকলে মিল্লা যে কিছু কিছু দিছে বন্যান্য দিয়ে 1,39,000 টাকা তারা আমার হাতও দিছে বাংতি টাকা মার হাবা কইতেন না ইচ্ছা করলে হইয়া যাই গা আপনার নামেন আল্লাহ ডাল্লা দিবে এই যে কইলাম না 10টা কম্বল 11টা সাইকেল এটাকে আমার পরিকল্পনা ছিল আমাদের কারো আমার কি একবারও তারা কইছে যে হুজুর এটা কইলেন এটা হঠাৎ ব্রেনে আইছে প্রয়োগ করে দিলাম আল্লাহ কয় কবুল
মারহাবা কইতেন না? কবুল করার মালিক কে? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। এখানে যারা আছেন তারা যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমরা তো অন্তত 5,000 টাকা হইলেও দিতাম পারাম, এরকম যদি মনে, ওই দেখা এত বুঝুন হইছে। হ্যাঁ না উঠবো তো, তা মনে করছে আগে উঠলে আগে বাইক যাওয়া যায়। কত বেড়ায় তো আগে উঠতে উষ্টা খাইয়া নকুলটা ইয়া দাউদখান দিতে ব্যান্ডিজ করে আইয়া দেখে যে সকলে ঘুমের তো উঠতেছে, তে আইতে আছে। খবর তো রাখো নাই, তো খবর আমার কাছে আসছে, তো খবর নিয়ে আরো উঠাউঠি করো না। এই মসজিদটা আমার একটা স্বপ্ন। একটা লুকো এখান থেকে খালি যাওয়া যাবে, আপনি প্রয়োজনে 2 টাকা দিবেন। এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন, যেহেতু ইনশাল্লাহ আপনার এই মসজিদের জন্য বিশাল মসজিদ, হাসপাতাল হবে, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, অথবা 1,000 টাকা, অথবা 2,000 টাকা। এই প্যান্ডেলটার ভিতরে আছেন, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বললাম মাশাআল্লাহ। সোহাগ ভাই, আরে দুলাল ভাই কত? 5,000। মাশাআল্লাহ আমার আদরের দুলাল ভাই, উনি দেবেন 5,000। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর কেউ আছে? 1,000 টাকা দিলে মরে যাব আমরা? 1,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের এই প্যান্ডেলটার ভিতরে 1-200 লোকের নাই যে 1,000 টাকা। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই দিয়া দেন, পাঠাই দেন, থাকলে দিয়া দেন। এখন আমার মুরব্বী আমার এক ভাই, উনি দিছেন 1,000। আমার এই ভাই দিছেন এই 1,000। কি নাম না? আবুল কালাম আজাদ ভাই, উনি দিছেন ধারি বোনের 500 টাকা। আর কেউ আছেন যারা দিতে চান? 1,500 রেখে উঠে মনে করে না। আমার এক ভাই সাবেক সভাপতি, উনি দিছেন 500। হ্যাঁ ওই যে উনি ওই তাজু ভাইয়ের কাছে দিলে উনি পাঠাই দেবে আমার কাছে। হ্যাঁ আপনি দিয়েন, পরে দিয়েন, আসলে আরে মুরব্বী মানুষ। হ্যাঁ ওকে, তাজু ভাইয়ের কাছে দিলে তাজু ভাই পাঠাই দেবে বিকাশ। জি আর কেউ আছে? 1,000 টাকা। হ্যাঁ 1,000 টাকা আছেন? না না, নাম লেখার দরকার, খুশি মনে হাইদা দিব। আলামিন দিছে 500। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার ছেলেরা তোমরা কয়েকজন ভলান্টিয়ার যাও তো ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই, উনি দিছেন 500। কি নাম? গোপালপুরে। আয় ছেলে বসো বাবা, এখন দোয়া হয়ে যাবে, বসো। দোলালপুরের আলিয়াজ্জম ব্যাপারী সাহেব নগদ 1,000 টাকা দিছে। আরেক ভাই নাম বলতে চায় না, 500 টাকা দিছে। উঠেন না কেউ, দয়া করে কেউ উঠে না, পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে উঠেন না কেউ, আমার অনুরোধ, আমার অনুরোধ। প্রয়োজন আপনি দিয়েন না, কিন্তু উঠেন না, আপনি ক্ষতি করেন না। কেউ সুন্দর একটা আয়োজন, আপনি দোয়াটা করে যান, দোয়াটা না করে যাইয়েন না আপনি। মাশাআল্লাহ। আবু তাহের ভাই 500, আরেক ভাই দিছে 500। বাবুল মাস্টার উনি দিছেন 1,000। এই যে আমার আরেক ভাই 500 টাকা। আচ্ছা, যে আরেক ভাই দিছে 500। শুনেন, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ফকির আব্দুল হাই আতিকি পীর সাহেব জৈনপুরি হুজুর আসতেছেন, উনি এসে দোয়া করবেন। জি ওকে ফাইন, সমস্যা নাই। হ্যাঁ মাশাআল্লাহ, আরেক ভাই দিচ্ছেন 500 টাকা। হুজুর আসতেছে জৈনপুরে, হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে, উঠেন না। মাশাআল্লাহ আমার আরেক যুবক 1,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হুজুরকে নিয়ে আসতেন না কেন আগে আগে? হ্যাঁ হুজুরকে নিয়ে আসেন, জৈনপুরে হুজুরকে তাড়াতাড়ি নিয়ে আসেন। হ্যাঁ হুজুর আসতেছেন। আহারে এটা হুজুর, এটা তো থাকবে না, আমার পরে লোক থাকবে। আমরা কিছু ছেলে তো উঠবেই, প্রস্রাব পায়খানার আছে, হাজত আছে, সবাই উঠে যায় না। হুজুর আসতেছেন, বুজুর্গ মানুষ, আপনারা যদি উঠে যান এটা তো অসুন্দর হয়, অসুন্দর হয়। আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন 500। মাশাআল্লাহ আল্লাহ। আরেক ভাই দিয়েছেন 200 টাকা। মাশাআল্লাহ আরেক ভাই কিছু টাকা আল্লাহ যেন
سبحانك فقنا عذاب النار ربنا আচ্ছা দেখেন সবাই তো ব্যস্ত بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق মাশাআল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ সবাই বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে আরো সুন্দর করে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন। একটি বাচ্চা পাওয়া গিয়েছে, আমাদের পাঠাগারের অফিসে আছে, আপনাদের একটু খোঁজ করে বাচ্চাটাকে দিয়ে যাবেন। আমাদের গোপালপুর নিবাসী জনাব মুজাম্মেল হক সরকার 12,000 টাকা আমাদের পাঠাগারে দিয়েছে একটি র্যাক বানানোর জন্য। ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, দোয়া করবেন সবাই। আমরা কি সবাই খুশি না বেজা? আমাদের আজকে প্রধান অতিথিকে পেয়ে আমরা খুশি না বেজা? আমরা যারা দাঁড়িয়ে আছি, বসার জায়গা আছে, আপনারা বসে যান দয়া করে। এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন চশু ইসলামী পাঠাগারের ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুশতাক ফয়েজী পীর সাহেব, নাগাই দরবার শরীফ। সবাই একটা তাকবীর দিতে পারেন? আরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান বক্তার আগমন চশু ইসলামী পাঠাগারের পক্ষ থেকে, চশু ইসলামী পাঠাগারের পক্ষ থেকে হযরতকে তেনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য চশু ইসলামী পাঠাগারের কর্তৃপক্ষের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه